करीम अम्माबाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमु बिहब्लिल्लाहि जमीआ वला तफर्रकू वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अफज़लुज जिहादी हक्कु कलिमातिन इंदा सुल्तानि जाइर। समस्त प्रशंसा महान आल्लाह ताआलार जन्य कोटि कोटि दरूद और सालाम निवेदन करी आमार आपनार नबी तथा सारा विश्वेर नबी हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्य। महान आल्लाह पाक कुरान मजिদের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহর রশ্মিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে তোমরা মজবুতভাবে ধরো, তোমরা আলাদা আলাদা হয়ে যাও না। আল্লাহ পাকের নবী আমাদেরকে জানিয়েছেন যে সবচেয়ে বড় জিহাদ হলো সুলতানের অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা। সবচেয়ে বড় জিহাদ হলো সত্য কথা বলা জালিম বাদশার সামনে। আজকের আমাদের যে এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আমরা জমা হয়েছে। কেন প্রজাতন্ত্র দিবস কি? আমাদের সবারই মনে প্রশ্ন আসছে যে স্বাধীনতা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, সেটা তো আমরা পালন করেছি। আবার 26শে জানুয়ারি কি? ঘটনা হলো এই যে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারত বহু রক্তক্ষয়ের বদলে স্বাধীনতা লাভ করে, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু দেশ পরিচালনা করার জন্য কোনো আইন ছিল না। কোনো আইন না থাকার কারণে দেশের সংবিধান রচনা করা খুব জরুরি হয়েছিল। তাই সেদিন আপনার সংবিধান রচনা করার জন্য 2 বছর 11 মাস 18 দিন ধরে হাতের লেখা সংবিধান আপনার রচিত হয়। যে সংবিধানের কমিটিতে আমাদের হজরত মৌলানা হিফজুর রহমান সাহেব ছিলেন ও ডক্টর আম্বেদকর। আপনারা জানেন ডক্টর আম্বেদকর একজন শিডিউল কাস্ট। ছাত্র জীবনে তাকে প্রাইমারি স্কুলে ব্রাহ্মণদের সাথে তাকে আপনার জল পান করতে দেয়নি, টিউবওয়েলে হাত দিতে দেয়নি। সেই শিডিউল কাস্ট ডক্টর আম্বেদকর আপনার ভারতবর্ষের এই সংবিধান রচনা করেছেন হাতের লেখা। সময় লেগেছে কতদিন? 2 বছর 11 মাস 18 দিন ধরে। এবং 166 বার আপনার মজলিস করা হয়েছিল। ওপেন সর্বসাধারণের জন্য ওই মজলিসে যোগদান করার আপনার ছিল, আপনার এজাজত ছিল যে সংবিধানটা পড়া হবে, যদি কোথাও ত্রুটি থাকে, কারোর আপত্তি থাকে তো সেটাকে পরিবর্তন করা হবে। 166 বার, একবার দুবার না, 166 বার। তো সেই সংবিধান আজ আমাদের ভারতীয় সংবিধান। এই সংবিধান তৈরি হয়েছিল, ঘোষণা হয়েছিল 1950 সালের আজকের দিনে 26শে জানুয়ারি। এটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয় বা ইয়মে জুমহুরিয়াত বলা হয় আরবিতে, বা ইংরেজিতে আপনার রিপাবলিক ডে বলা হয়। এই 26শে জানুয়ারি 1950 সাল এই আপনার আজ 76 বছর হলো। আজকে যে আপনার 2025 সালে আমরা করছি, এটা মোটা মানে হিসাব করে দেখা যাচ্ছে যে প্রজাতন্ত্র দিবসটা আপনার 76তম 76। তো ভারতের স্বাধীনতা আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল? আমাদের ভূমিকা ছিল এরকম যে মোগলরা, আফগানরা ভারতবর্ষের শাসন করেছিল আপনার প্রায় 1000 বছর ধরে। তো এই 1000 বছর ধরে মুসলমানের শাসন ছিল, দিল্লিতে মুসলমানের শাসন ছিল আপনার। আর পৃথিবীতে আপনার শান্ত এবং সুস্থ এবং আপনার ঠান্ডা মাথার লোকে হলো মুসলমান। সেদিন আপনার 1000 বছর ধরে আপনার চিন্তা ভাবনা করেন, তারা যদি সাম্প্রদায়িক হতো, তারা যদি হিংসার আশ্রয় নিত, তো ভারতবর্ষে আজও আপনার দাঁড়িয়ে আছে মন্দির, সেখানে মসজিদ, তারপরে গুরুদ্বারা, গির্জা দাঁড়িয়ে আছে। এতে বোঝা গেল যে আপনার তাদের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, হিন্দু মুসলমানের কোনো যুদ্ধ ছিল না। আর আজ আপনার যারা বিজেপির শাসনে আমরা বসবাস করছি, ইতিহাস খুলে দেখুন, বিজেপির কোনো নেতা আপনার এমন নাই যে সংবিধান আপনার রচনা করতে সাহায্য করেছিল, বরং তারা ইংরেজের পক্ষ ছিল। আপনার তখন কোনো রকম রাজনৈতিক সংগঠন ছিল না, একমাত্র 1919 সালে কংগ্রেস আপনার রাজত্ব, আপনার ওদের নিয়ে আপনার রাজনীতিক একটা আমাদের দল ছিল, সেটা কংগ্রেসই ছিল। না আপনার সিপিএমের জন্ম হয়েছে, না বিজেপির জন্ম হয়েছে। আপনার সেদিন আপনার প্রয়োজনে আমাদের মুসলমানরা যারা মৌলানারা
তারা হিন্দুদের সাহায্য নিতে হয়েছিল, কারণ এই আপামর জনসাধারণ না হলে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব ছিল না। তো মুসলমানরা আপনার শুনে তাজ্জব হবে না আপনার, যে দিল্লির এমন কোনো অলিগলি ছিল না, একটা গাছ ছিল না যেখানে মুসলমানদের একটা মৌলানা ঝুলেনি। গরম কড়াইতে করে এই মৌলানাদেরকে আপনার শাস্তি দেওয়া হয়েছিল। তো ভাই মোহতরম বুজুর্গ দোস্ত, তোমরা যারা ছোট ছোট ছাত্র, তোমরা বুঝবে না এদের কথা। আর আমাদের যে মাদ্রাসা সিস্টেম, তাতে ওই সমস্ত বুজুর্গদের কথা আমাদের কোনো পড়ানো হয় না। ওই একটা দিন বছরে হয়তো 15 আগস্ট কি 26শে জানুয়ারি বলা হলো, কিন্তু আপনারা খুব মনে রাখবেন, হোসেন আহমদ মাদানী, মৌলানা হোসেন আহমদ মাদানী, তিনি আপনার সিলেটে গিয়েছিলেন এই মুসলমানকে এক করার জন্য, দেশটাকে না ভাগ করার জন্য। তো তাকে আপনার জুতো মারা হয়েছিল, তার মাথার টুপি আপনার ফেলে দিয়ে পা দিয়ে মারি দিয়েছিল আপনার। আজ সেই সমস্ত বুজুর্গানের দিন হলো আমাদের গর্ব, আমাদের অহংকার। আজ স্বাধীনতার দিবসে বা প্রজাতন্ত্র দিবসে আপনার তাদের কথা স্মরণ করা দরকার। হোসেন আহমদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা আবুল কালাম আজাদ, ওরকম আপনার শওকত আলী, মোহাম্মদ আলী, এই সমস্ত প্রমুখ আপনার কথা কোনো লোকেরা বলেন আপনার। আর শুধু প্রজাতন্ত্র দিবস মাদ্রাসা হচ্ছে না, স্কুলে কলেজে হচ্ছে, সেখানে আপনার কান করে শুনবেন যে কোনো মুসলমানের নাম তারা নেয় না। আমরা তো নিই, আমরা তো বিনয় বাদল দীনেশের কথা বলি, মাস্টারদা সূর্য সেনের কথা আমরা বলি। আমার সবাই মিলে একত্রিতভাবে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা ভুলিনি, তাদের কথা ভুলব না আমরা। ভাই মোহতরম বুজুর্গ দোস্ত, শেষ কথা একটা কথা বলি, যে একটা লোমহর্ষক কাহিনী শুনেন। মেয়েটার নাম হলো নীরা আর্য। নীরা আর্য বিবাহিতা মহিলা। তার স্বামী আপনার যখন ইংরেজের পক্ষে ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে মারার জন্য ওই নীরা আর্যর স্বামীর উপরে দায়িত্ব ছিল। তো নীরা আর্য আপনার ওই নেতাজির পক্ষে তিনি এমনভাবে মানে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন যে তার স্বামীকে হত্যা করা হয়েছিল। সে নীরা আর্যকে যখন ইংরেজরা ধরল, তাকে নির্মম শাস্তি দিল, এমনকি তার বুকের স্তন কেটে ফেলেছিল। এরকম আপনার একটা মেয়েদের কাহিনী আপনার। ওইরকমভাবে আমাদের যারা মুসলমান, তাদের এমন ঘটনা আছে। মোহাম্মদ আলী, শওকত আলী 2 ভাই ছিল। তার মা তাদেরকে বলল যে মোহাম্মদ আলী, শওকত আলী, তোমরা যদি আমার স্তনে দুধ পান করে থাকো, তো ভারতের স্বাধীনতার জন্য তোমাদেরকে মরতে হবে। তাই তারা মরেছিল। এমন ঘটনা আছে যা আমাদের বাচ্চারা জানে না, তাদেরকে শোনানো দরকার। তাই আর সংক্ষিপ্ত সময়ে আমাদের অন্যান্য উস্তাদগণ আছেন, তারা আপনাদেরকে একটু এই ব্যাপারে একটু আলোকপাত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।